5-10 মিনিটের জন্য নামাজে দাঁড়াইলেই আপনার আমার তাড়াহুড়া শুরু হয়ে যায়। কার সামনে তাড়াহুড়া করেন? হ্যাঁ, কার সামনে? ওই মালিক বলে, শোনো, আমি তোমাকে দুনিয়ায় কত ছাড় দিয়েছি, প্রকৃত ইমানদার কইরা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সদা সর্বদা আমি তাকায়া থাকি। জুহরের সময় হইলেও তাকায়া থাকি। তুমি আসবা, আজান হবে, আমার কাছে আসবা, সেজদায় লইটা পড়বা, এই সেজদায় লইটা পড়া আমাকে বলবা, মালিক এত অন্যায় করছি, এত পাপাচার করছি, তুমি না মাফ করে দিলে কে মাফ করে দিবে? ওই মালিকের দরবারে আপনি আমি বলতে দেরি হবে, মালিক আপনার আমার পুরো জীবনের গুনাহটাকে মাফ করে দিতে দেরি করবে। তো নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকা চাই। মানুষ বিপদে পড়া যায়। শোনেন, প্রকৃত ইমানদার হবেন আপনি যখন বিপদে পড়া যাবেন। মুমিনের জন্যই তো বিপদটা আসে, ইমতিহান হিসাবে, পরীক্ষা হিসাবে। ওই যে একজন ভাই, আল্লাহ ওনাকে বিপদ মুক্ত করুক, আমি নাম বলতেছি না, উনি নামটাও বলছেন আমাকে, অনেক বিপদে পড়া গেছেন। ওনার উদ্দেশ্যে এই কথাটা বলছি। বিপদ যখনই মুমিনের উপর আসে তখন মনে করবেন সফলতাও আল্লাহ আপনাকে দিবেন। আগে আল্লাহ আপনাকে সফলতা দিয়েছিলেন, এখন একটা বিপদ দিয়ে পরীক্ষা করতে পারেন না? হ্যাঁ, পারে কি পারে না? আল্লাহ আইয়ুব নবীকে পরীক্ষা করছেন, বলে তিনি তো নবী, নবী হওয়ার জন্য পবিত্র নিষ্পাপ, বলে নিষ্পাপকে আল্লাহ পরীক্ষা করছেন, না করলেও তো তিনি জান্নাতি। যিনি গুনাহই করে নাই, যার জীবনে কোনো গুনাহই নাই, তারপরে আল্লাহ এত বড় পরীক্ষা করছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা করছেন, যে যত বেশি পবিত্র হইবে, যে যত বেশি হালালভাবে চলবে, মালিক বলে আমি তোমাকে তত বেশি পরীক্ষা করব। আমি দেখব তুমি আমার প্রতি কতটুকু আকৃষ্ট থাকো। তোমাকে সুখে রাখছিলাম, তখনও তুমি আমাকে ডাকছো, এবার একটু দুঃখ দিলাম, এবার দেখি না এই দুঃখের সময়ে তুমি আমার কাছে থাকো কি থাকো না, ওইটা দেখার জন্য মালিক বিপদ দেয়। বলে বিপদ দিল তো কি হইল? বলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে তুমি বিপদগ্রস্ত হয়ে গেছো, এবার সবর আর নামাজের মাধ্যমে ওই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যখন তুমি ধৈর্য ধরবা, ধৈর্য ধরা কিন্তু আল্লাহর একটা গুণ, ধৈর্য ধরে যখন তুমি সালাত আদায় করবা, মালিক তখন বলে তোকে আমি বিপদ দিলাম। কত মানুষ তো বিপদে পড়া আমাকে কত কথা শোনায়, কিন্তু তুই বিপদে পড়ার পরেও আমি মালিকরে ভুলিস নাই, আমার কোরআনকে ভুলিস নাই। তুই কোরআনের কথা স্মরণ কইরা সবর করলি, নামাজও আদায় কইরা নিলি, আয় না তুই আমার কাছে আয় না, তোর জীবনের যত গুনাহ করেছিস, মালিক বলে তুই পবিত্র হইয়া, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হইয়া যখন তওবা কইরা মালিকরে ডাকা হয়, মালিক বলে জীবনভর যত গুনাহ করছিস, যত অন্যায় করছিস, যত পাপাচার করছিস, তোর সমগ্র কিছুকে আমি পিছনে রেখে দিলাম, আমি কিছুই দেখব না, শুধু দেখব তুই পবিত্র হয়েছিস আর তওবা করেছিস, আমার কাছে চাইছিস, তোর জীবনের সমগ্র কিছু আল্লাহ মাফ করে দিবে। আমার মালিকরে পাওয়া বড়ই সহজ। একটা ঘটনা মনে পড়ে গেছে ধৈর্য ধরার বিষয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত অবস্থায় ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী। সফররত অবস্থায় উনার কানের মধ্যে সংবাদ আসছে নিজের পুত্র সন্তান মরে গেছেন, দুনিয়া চাইরা চইলা গেছেন, মালিক নিয়ে নিছেন। তো উনি তখনই সঙ্গে সঙ্গে ধৈর্য ধরছেন, নামাজে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, নামাজে দাঁড়ায় পড়ছেন। নামাজে দাঁড়ায় মালিককে বলতেছেন, মালিক যা লুকানোর ছিল তুমি লুকায় নিছো, আমার উপর দায়িত্ব দিয়েছিলা, একটা পুত্র সন্তান দিয়েছিলা, তো ওইটার উপর তো আমার দায়িত্ব আছে, মানুষের মতো মানুষ করতে হবে, দায়িত্বটা তো তুমি নিয়ে নিছো। তুমি তো তাকে এখন নিয়ে নিলা, ওই জগতে নিয়ে নিলা যেই জগতে মানুষ একবার গেলে আর ফিরে আসে না। মালিক আপনার দরবারে আমি তওবা করলাম, আপনার দরবারে ইস্তেগফার করলাম, আমার সন্তানের সমগ্র কিছু মাফ কইরা ওর নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দেন। মালিক আমি তো ধৈর্য ধরে নিলাম, তুমি না বলছো সবর আর নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইব, তোমার কাছে সাহায্য চাইলাম। বলে সফররত অবস্থায় ছিলেন, এমনিতেই সফর করা অনেক কষ্ট। সিলেট থেকে আপনাদের মাঝে যে আসলাম, এমনিতেই নাকি কষ্ট হয় নাই? হয় নাই, কষ্ট হয়েছে।
তারপরও আসছি এমতা অবস্থায়, এমনি ভিতরের অবস্থা ভালো না, এর মাঝে যদি একটা দুঃখের খবর চলে আসে, বিপদের একটা খবর যদি চলে আসে, নিজেকে সামলানোর মতো না। সেখানে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নামাজে লইটা পড়ছেন। বলে সবর আর নামাজের মাধ্যমে যত বিপদ আপনার হয় না কেন, মালিক রে বলবেন, মালিক দেখো না আমার বিপদ হয়েছে, তুমি তো পারো সব কিছু তাইকে উদ্ধার করতে, তুমি উদ্ধার করে দেও না। বলে মালিক রে যে যতটুকু মনে করবে তার জন্য মালিক ততটুকুই। আপনারা রাগ হবেন না, কাউকে উদ্দেশ্য করে বলবো না। বলে যখন প্রেগনেন্ট হয় কারো স্ত্রী, প্রেগনেন্ট হওয়ার সময়ই দেখবেন অনেকে নিয়ত করে ফেলে, বলে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, ওকে সিজার করাইতে হবে, টাকা জমাইতে হবে, গরিব মানুষ টাকা কোথায় পাবো? মালিক ডাক দেয়া বলে, শোন না, আমার উপর ভরসা করিস নাই যেহেতু, তাইলে তুই নিয়ত যা করেছিস, নিয়ত করেছিস সিজার করবি, তুই টাকা জমা, তোকে ওই টম ব্যবস্থা করে দেব, তবে তোর সিজারই লাগবে, নর্মালে হবে না। ওইরকম হয় কি হয় না? চিৎকার দিয়ে বলেন হয় কি হয় না? আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, আজকে তো যুবকদের আয়োজন না? যুবকরা যদি নিয়ত করত, বলে আজকে থেকে আমরা একটা ওয়াদা করলাম, ইরাদা করলাম, এতদিন চুলটা স্টাইল করে ফাড়াইছি, এতদিন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ঘোরাফেরা করছি, এবার আমি প্রকৃত ইমানদার হইতে চাই। সূরা মুমিনের 1 নম্বর আয়াত, কদ আফলাহাল মুমিনুন, ওই আয়াতের অন্তর্ভুক্ত হইতে চাই। আমার যুবক ভাইয়েরা যদি নিয়ত করে নিত যে বয়স হয়ে গেছে 18 বছর, বয়স হয়ে গেছে 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 17 বছর, বালিগ হয়ে গেছেন, যা করছেন তো করছেন, সবই পিছনে রেখা দেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামকে যখন বানাইছিলেন, জান্নাতে রাখছিলেন, একটা অনুষ্ঠান করেছিলেন, ওই অনুষ্ঠানের মধ্যে যখন শয়তানকে সেজদার কথা বললেন, তো শয়তান তো সেজদা করে নাই, ও চিৎকার দিয়ে বলছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছেন, আগুন উপরে যায়, ওরে মাটি দিয়ে বানাইছেন, মাটি নিচে যায়, আমি কেন সেজদা করব? বলে সেজদা করে নাই। কিন্তু ওই দিনের কথা শয়তান তখন বলছিল, শুনেন, আপনার যেই বান্দাটা দুনিয়ায় যাবে, আমি সকলকে তখন আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামন থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ কইরা আমি একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাব। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছিলেন, আদম এদিকে আসো। আদম আলাইহিস সালাম গেলেন, বলেন কি হয়েছে? বলে শুনো, তোমার উম্মতদেরকে, তোমার পুত্রদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ করবে, আমি 2টা দিক খোলা রেখা দেব, একটা হচ্ছে উপরের দিক, আরেকটা হচ্ছে নিচের দিক। এই 2টা দিক খোলা রেখা আমার বান্দা যখন উপরের দিকে হাতটা তুলবে আর নিচে যখন সেজদায় লুইঠা পড়বে, চোখের পানি ঝরাইবে, বলে চোখের পানি ঝরাইতে দেরি হবে, ওর জীবনের সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে ওর নামে জান্নাতুল ফেরদাউস লেখা দিতে আল্লাহ দেরি করবে। চোখের পানির বড়ই দাম। আমাদের যুবক ভাইরা বোঝা উচিত যে আমরা প্রকৃত ইমানদারদের অন্তর্ভুক্ত হইতে চাই, প্রকৃত মুমিন হইতে চাই। যুবকরা ওয়াদা করবে, ইরাদা করবে, জীবনের সব কিছু বাতিল করে দিলাম, নতুন করে জিন্দেগি শুরু করলাম। কয়দিনই রে বা জীবন, কত যুবক তো মহিলা যায় অকালেই। আপনি না বলেন বয়স না হওয়াতেই, ওর সাথে না গতকালকে দেখা করেছিলাম, কথা বলেছিলাম, কিভাবে মহিলা গেল সহ্য করতে পারি নাই। বিদেশ না আমার বন্ধুটা গেল কিছুদিন আগে, খবর আসলো কফিন হয়ে লাশটা বাড়িতে আসে। আপনার কোন বন্ধু জানি, বলে জাহাজ দিয়া চইলা যায়, কিন্তু বাড়িতে আর মানুষ হয়ে, বাড়িতে আর ওই আপনার বন্ধু হইয়া ফিরে না, বাড়িতে লাশ হইয়া ফিরে। কত যুবকই তো মোটর সাইকেল চালায়, রোড অ্যাক্সিডেন্ট কইরা চইলা যায়, দুনিয়া ত্যাগ কইরা চইলা যায়। এমন তো হতে পারে যে মৃত্যু আমার জানি কখন আপনার আমার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হলে তো আর সবই শেষ হয়ে যাবে, কোনো কিছুই আমাদের আর থাকবে না।
প্রকৃত ইমানদার হইয়া যদি কবরে না যেতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? প্রকৃত ইমানদার আমাদেরকে হতেই হবে, এটা আমাদের ইরাদা রাখতে হবে। যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করে নেন, বলে পিতা মাতার সাথে অনেক বেয়াদবি করছি, ওদের কথা শুনি নাই, আজকে থেকে পিতা মাতার সাথে বেয়াদবি করব না। কথা বলেন, এটা মানবেন তো আপনারা? যুবক ভাইরা মানবেন? হ্যাঁ, যুবকরা একটু দেখবেন, মাথাটা যখন গরম থাকে, ভিতরে রক্তটা গরম। যেখানে আপনাদের উচিত ছিল, বলে সাহাবায়ে আজমাইন যারা যুবক ছিলেন, আল্লাহর রাসূল নিজে সাক্ষী দিতেছেন, আমার যুবক সাহাবায়ে কেরামের দ্বারা ইসলামের বিজয় পরিপূর্ণ হয়েছে। সেখানে এই জামানার যুবকেরা বলে ইসলামের বিরুদ্ধে কিছু গেলে এদেরকে আগে পাওয়া যায়। কোরআনের মিছিল হলে, ইসলামের জন্য মিছিল হলে, মাঠে ময়দানে এই যুবকদেরকে, কলেজের যুবকদেরকে কম দেখা যায়। আজকে জায়গা যদি ওয়াদা করে নিতে পারেন যে হুজুর জীবনের সব কিছু পিছনে ফেলে দিলাম, এবার থেকে নিয়ত করলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, এদের মতো নিয়তটা কইরা নিলাম, ভিতরটা শক্ত বানায় নিলাম, প্রকৃত ইমানদার নিজেকে হিসাবে রূপান্তরিত করতে চাই। আজকে থেকে নিয়ত করে নেন, ইসলামের জন্য যখনই যে বিষয় আসবে সর্বপ্রথম আপনাদের অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। কেননা জানেনই তো দুনিয়া কয়দিনের, চললাম ঠিকই, চলাফেরার মধ্যে মানুষ মহিলা যায়। এখানে কত জনের আত্মীয় স্বজন ওই কবরের বাসিন্দা হয়ে গেছেন, ওই অন্ধকার ঘরে শুয়ে আছেন। অন্ধকার এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই। ওই ঘরের মধ্যে কত আত্মীয় স্বজন শুয়ে আছেন। এখানে হয়তো এমনও আছেন বলে নিজে হাতে কইরা নিজের বাবাকে কবরের মধ্যে নামাইছেন। এখানে কি কেউ আছেন ওই রকম? নিজের বাবাকে কবরে নামাইছেন, হাত নামান, হাত নামান। হয়তো এমনও আছেন নিজের মাকে কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন। এমনও বাবা হয়তো আছেন নিজের আদরের ছোট বাচ্চাটাকে নিজে কবরে নামাইছেন, ওর লাশটাকে কুলে ঝরায় রাখছেন। আপনি জানেন, আপনি বুঝেন ভিতরে কি যন্ত্রণা আপনার ছিল। মায়ের লাশটাকে যখনই ঘরের আঙিনায় রাখা হয়েছিল, চিৎকার দিয়ে কান্না করতে মন চাইছিল ঠিকই, বলে ভিতরে রাখা দিছি। মানুষ তো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হায়, মৃত্যুটা তো আকস্মিক চলে আসবে, ওইটা বইলা আসে না, আজরাইলও বইলা আসে না। ওইটা যখনই আসবে আমাকে আপনাকে সকলকেই যাইতে হবে। মায়ের লাশটা বাড়ির আঙিনায় রাখা হয়, আপনার ভিতরটা ফেটে যায়। আপনার আদরের স্ত্রী যদি আপনি বইরা যান, যে স্ত্রীকে ঝড়ায় ধরে আপনি ঘুমাইতেন, যে স্ত্রীকে না দেখলে আপনার ভালোই লাগে না, যে সন্তানের কাছে আপনি না ঘুমাইলে আপনার সময় কাটে না, সন্তানটা অসুস্থ হইলে আপনার জীবনটা অন্ধকার হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। আপনি মইরা গেলে আপনার আদরের ছোট বাচ্চাটা আপনার পাশে আইসা আপনার লাশটাকে ঝড়ায় ধইরা যখনই চিৎকার দেয়া বলবে, আমার বাবা এখানে কেন শুয়ে আছে, কেন আমার বাবা কথা বলে না, ওই দৃশ্যটা যখনই জানাই দেখবে সবাই চিৎকার দিয়ে কান্না করবে। আপনি তো বলতেও পারবেন না, আপনার সন্তান কান্না করবে, চোখের পানি ঝরাইবে। যদি আপনার স্ত্রী বাইচা থাকে, স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে, আর কাকে স্বামী বইলা ডাকবো, বলে মইরা যাবেন ঠিকই, সন্তানকে কাঁদায় যাবেন, এত নিষ্ঠুর হইবেন। সন্তান ঠিকই চিৎকার দিয়ে ডাকবে, মা বাইচা থাকলে মা চিৎকার দিয়ে ডাকতে থাকবে, বাবা বাইচা থাকলে ওরাও চিৎকার দিয়ে ডাকতে থাকবে। কিন্তু এতটা নিষ্ঠুর আপনি আমি হয়ে যাব, মরে যাওয়ার পরে ডাকবে সবাই ঠিকই, কিন্তু কোনো জবাব আমরা দেব না। মা বইলে বইলে ডাকবে, আমাদের জবান থেকে কোনো আওয়াজ আসবে না। আমাদের অবস্থাটা তো এমনই হয়ে যাবে, ভিতরে যে রূহটা আছে ওইটা যখন আলাদা হয়ে যাবে, ওইটা যখন বের হয়ে যাবে, তখন আপনি আর আপনি থাকবেন না, আমি আর আমি থাকবো না।
রিজাল লা তামশি, আমাদের পা থাকবে ঠিকই কিন্তু চলতে পারবো না। ইয়াদুন লা তাতলি, হাত থাকবে ঠিকই কিন্তু ধরতে পারবো না। আকলুন লা তাতাফাক্কার, হায় আমাদের আকল থাকবে, ভালো মন্দ পার্থক্য করতে পারবো না। বাড়ির সকলেই আমাদেরকে ডাক দিয়ে বলতে থাকবে লাশ। আমাদের মায়েরাও আমাদেরকে বলবে লাশ, আমাদের বাবাও আমাদেরকে ডাক দেয়া বলবে লাশ। ভাই বোনেরা তখন আর ভাই বলে ডাকবে না, বোন আর তখন ভাইয়া বলে ডাকবে না, চাচা চাচিরা ভাতিজা ভাতিজি বলে ডাকবে না, সকলেই বলতে থাকবে লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়াতে ওই জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব হবে, এটাই সত্য হবে। কেননা হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়ানক অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কোনো কাজে আসবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ভাই বোনেরা পরিচয় দিবে না। সেদিন আপনি একাই থাকবেন, একজনের পরিচয় চলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়রা যাব ঠিকই, বাড়ির আঙিনায় লাশটাকে রাখা হইবে। ওই মসজিদের মাইক থেকে এলান দেওয়া হবে, নাম ধরে যখন এলান করবে, আমার বাড়িতে যারা থাকবে তারা শুধু চোখের পানি ঝরাবে। ঘরের যে চৌকাঠ থাকে ওইটাতে ধরবে আর কান্না করবে। বাবাটাকে সকালে পাঠাইলাম, মোটর সাইকেল নিয়ে গেছিল, কিন্তু এখন যে লাশ হইয়া ফিরবে কে জানে। বলে পাঠাইছিলাম একটা সফরে, কিন্তু লাশ হইয়া বাড়িতে ফিরবে ওইটা তো জানা ছিল না, নাইলে পাঠাইতাম না। কোন বড়ায় পাইলো? বলে আমার সন্তানটা মরে গেছে, মালিক নিয়ে নিছেন। কান্না করবে, আদরের সন্তানটা কাঁদবে, আপনার স্ত্রী কান্না করবে, কাকে ছড়ায় ধরে কান্না করবে আর কাকে রাইখা কান্না করবে, সকলেই কান্না করতে থাকবে। আপনার বন্ধু বান্ধব আপনাকে জীবনের শেষবারের মতো বিদায় জানানোর জন্য দৌড়ায় দৌড়ায় আসবে। আপনার মুখ থেকে যখন সাদা কাফনটা সরানো হবে, আপনার বন্ধু আপনাকে দেখা চোখের পানি জড়াইবে যে দোস্ত, তুই না ওয়াদা করছিলি, তুই না বলছিলি তুই আমাকে নিয়ে পার্টি দিবি, রেস্টুরেন্টে যাবি, ঘুরতে যাবি, আজকে তুই এমন যাওয়া গেলি, এমন বিদায় নিলি, আর কখনো ফিরে আসবি না, আমার কাছে আর কখনো আসবি না, তোর সাথে আর দেখা হবে না, আমার সাথেও তোর আর সাক্ষাৎ হবে না, আর কথা হবে না। দুনিয়ায় মানুষ যখন প্রবাসে যায়, বলে প্রবাসে যাওয়া অবস্থায় বাবা মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে, বলে সন্তানটা চলে যাচ্ছে, আর কখন ফিরবে জানি না, লাশ হয়ে ফিরবে নাকি জীবিত অবস্থায় ফিরবে। বাবা মা বিদায় জানায় তখনও কান্না করে, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী একটা বিদায় থাকে, তবুও চোখের পানি সামলাতে পারে না। চিরস্থায়ী একটা যখন বিদায় দিবে, বলে মা তো তাকায় তাকে সন্তানকে কোথাও পাঠাইলে যতক্ষণ না সন্তানকে দেখা যায়, কিন্তু ওই মরে যাওয়ার পরে এমন একটা বিদায়, বলে এখন তো তাকায় ঠিকই, কোনো মানুষের দিকে তাকায় না, কোনো রুহের দিকেও না। ওই বডি টেকচার যেটার কোনো মূল্যই নাই, রুহটা চলে গেলে যেটা জমিনে পইরা যায়, যেটা মাটি খায় নেয়, ওইটা সৌন্দর্য সুন্দর না। দুনিয়ার আজকে সাদা চামড়া, বলে না ওইটা কোনো কাজে আসবে না, কালো চামড়া কোনো কাজে আসবে না, তোমার বডি কাজে আসবে না। আসবে তো একটাই, তুমি যা রাইখা গেছো দুনিয়ায়, যা কইরা গেছো দুনিয়ায়, যা আমল কইরা গেছো, নেক সন্তান রাইখা গেছো, যা সদকা কইরা গেছো, ওইগুলাই কাজে আসবে। ওইটা ছাড়া তোমার আর কিছুই কাজে আসবে না। তো মইরা যাবেন, একটু পরে জানাজার সময় যখন হয়ে যাবে, জানাজার আগ মুহূর্তে মানুষজন যখন চার পাওয়ালা খাটিয়া আপনার বাড়ির আঙিনা দেয়া নেওয়া যাবে, মা চার পাওয়ালা ওই খাটিয়াটা দেখতে দেরি হবে, আর চড়ায় চড়ায় জুড়ে জুড়ে কান্না করতে দেরি করবে না। ওই চার পাওয়ালা বাহন এমন একটা বাহন, যে বাহনে মানুষজন কখনো উঠতে চায় না, ওই বাহনে মানুষ কখনো উঠে না। বলে চার পাওয়ালা বাহন এমন একটা বাহন, যে বাহনের মধ্যে মানুষ জীবনে একবার উঠে, তখন আর মানুষ কথা বলতে পারে না, পা আছে ঠিকই, শক্তি থাকে না, হাত থাকে ঠিকই, তখন আর ক্ষমতা থাকে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ায় যত ক্ষমতাবান দেখেন তো, সমগ্র ক্ষমতাবানের একজন ক্ষমতাবান, চিৎকার দিয়ে বলেন তিনি কে?
ওই আল্লাহ ক্ষমতাবান, আপনার ক্ষমতা আর চলবে না, হাত পা চোখ মুখ কিছুই তখন চলবে না। তখন আপনাকে খাটিয়ায় রাখা হবে, সাদা কাফন দেয়া মুড়াইয়া দেওয়া হবে। ছোট বাচ্চাটা ডাকতে থাকবে, আব্বুকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ, আমার বাবাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ। মায়ের কাছে যায় বলবে, মা আজকে একা একা ঘুমাইলাম তোমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে ঘুমাইতাম, আজকে আমার বাবা কোথায় গেছে, আমার বাবাকে তো কাছে দেখে না। বলে মা কান্না করবে, আর সন্তানটাকে ঝড়ায়া ধরবে, বলে কাঁদিস না, তোর বাবা চইলা গেছে, আর কখনো ফিরে আসবে না। তোর বাবা চইলা গেছে এমন একটা জায়গায়, যেই জায়গা থেকে আর কখনো মানুষজন আসে না, আর কথা বলতে পারে না। ওই কবরে পাঠানো হবে। আপনার সন্তানটা এতিম অসহায় হয়ে বড় হবে। দুনিয়ায় মানুষের পিছনে আপনি কত না কিছু কইরা যান, কিন্তু মানুষজন ততক্ষণ পর্যন্ত আপনাকে চিনবে যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার উপকারে আসবে, আপনি মানুষের উপকারে আসবেন। আর যখন দেখবে আপনি দুনিয়া চইরা গেছেন, আপনার সন্তানটা অসহায় হয়ে গেছে, আপনার স্ত্রীটা এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, স্বামী হারা হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে, তখন আপনাকেও চিনবে না, আপনার সন্তানকেও চিনবে না, আপনার স্ত্রীকেও চিনবে না। দুনিয়ার মানুষজন বড়ই স্বার্থপর। আমার যুবক ভাইরা, আজকে যাদের টাকা আছে, বলে যাদের টাকা আছে তাদের পিছনে ঘোরে, অথবা তাদের পিছনে টাকা খরচ করে। যাদের টাকা নাই তাদেরকে সঙ্গে রাখে, পিছনে টাকা খরচ করে। আজকে আপনি টাকাওয়ালা হয়েছেন, 2 দিন পরে এই টাকা আপনার নাও থাকতে পারে। যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার বন্ধু আর আগের বন্ধু থাকবে না। আপনি পরীক্ষা করে দেখেন দুনিয়ায় কাকে আপনি বন্ধু বানাবেন।